ওভেন ছাড়া স্প্যাগেটি বেক করা এত সহজ হবে ভাবতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো ক্রিমি চিজি বেকড স্প্যাগেটি উইদাউট ওভেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমেই একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টুকরো করে রাখা মুরগির বুকের মাংস দিয়ে দেব, এক টুকরো আদা দিয়ে দিচ্ছি, 2 টুকরো রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে চুলায় একটা প্যানে বেশ কিছু পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর সামান্য একটু রান্নার তেল। পানিটা ফুটে আসলে স্প্যাগেটিগুলো পানির মধ্যে দিয়ে দেব। স্প্যাগেটিগুলোকে 3 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিব। 3 মিনিটের মধ্যে কিন্তু স্প্যাগেটিগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু স্প্যাগেটিটা বেক করব, এর জন্য এটা হাফ সিদ্ধ করে নিলেই হবে। আমার স্প্যাগেটিটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব। এখানে চুলায় আরেকটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, সাথে কিছু ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চিকেনটা দিয়ে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ। এবার এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। চিকেনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে একটা মোল্ড নিয়ে নিলাম। এবার মোল্ডের মধ্যে প্রথমেই সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দেব। এবার স্প্যাগেটির উপর থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু অরিগ্যানো আর দিয়ে দেব হাফ কাপ গরম দুধ। সব শেষে উপর থেকে বেশ কিছুটা গ্রেট করা চিজ দিয়ে দেব। এবার এটাকে বেক করতে চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। হাঁড়িটা কিন্তু আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এ পর্যায়ে মোল্ডটি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম লো হিটে 20 মিনিট বেক করে নিব। 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার হাঁড়ির ঢাকনা খুলে স্প্যাগেটিটা তুলে নেব। দেখে মনেই হচ্ছে না এটা চুলায় বেক করা স্প্যাগেটি। এরকম সহজ সমাধানে মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।